হাওরে যাওয়ার পরে মাননীয় স্পিকার যদি একটা নিরোধক দণ্ড বসেন সাথে নেওয়া যায়, এরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা বিজ্ঞান ভিত্তিক, আমার মনে হয় ওইটা করলে মাননীয় স্পিকার আমাদের জন্য ভালো। প্রতি বছরেই মাননীয় স্পিকার আমার আসন থেকে আমাদের ডেপুটি স্পিকার উনার এখান থেকে দুইজন মারা গেছে, আমার এখানে যেদিন 4 দিন মারা গেছে। প্রশ্ন করুন মাননীয় সদস্য, প্রশ্ন করুন। মাননীয় সদস্য কামরুজ্জামান কামরুলকে একটি প্রশ্ন উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই অঞ্চলকে নাসা এবং মেরিডিয়াল বিশ্ববিদ্যালয় 2017 সালে এই অঞ্চলকে দুর্যোগের কেন্দ্রস্থল হিসাবে ঘোষণা করেছে, আমাদের স্পেশালি আমাদের বাংলাদেশ। গতকালকেও মাননীয় স্পিকার 8 জনের মৃত্যু ঘটেছে। এটা প্রতিনিয়তই বাড়তে শুরু করেছে মাননীয় স্পিকার। আমার মন্ত্রী মহোদয় বলেছেন এখানে সাইরেনের ব্যবস্থা করবেন। আমার এই অঞ্চল মিনিমাম একটা হাওর 10 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স যখন হাওরের মধ্যে থাকে, আর আমাদের মার্চ থেকে মে পর্যন্ত মূলত এই সময়টাতেই এইগুলি মানে বজ্রপাতটা বেশি হয়। তো ওই সময় আমাদের হাওরের কাছ থাকে, আমাদের জীবিকা নির্বাহ হয় মূলত ওই হাওর থেকে। মাননীয় স্পিকার, এইখানে যদি সাইরেন দিয়ে তো এটা সমাধান হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এটাকে আমাদের আশ্রয় কেন্দ্র করা যেতে পারে, বজ্র নিরোধক দণ্ড বসানো হতে পারে, এবং সহজলভ্য মানুষ যাতে হাওরে যাওয়ার পরে মাননীয় স্পিকার যদি একটা নিরোধক দণ্ড বসেন সাথে নেওয়া যায়, এরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা বিজ্ঞান ভিত্তিক, আমার মনে হয় ওইটা করলে মাননীয় স্পিকার আমাদের জন্য ভালো। প্রতি বছরেই মাননীয় স্পিকার আমার আসন থেকে আমাদের ডেপুটি স্পিকার উনার এখান থেকে দুইজন মারা গেছে, আমার এখানে যেদিন 4 দিন মারা গেছে। প্রশ্ন করুন মাননীয় সদস্য, প্রশ্ন করুন। জি মাননীয় স্পিকার, এটার জন্য আমি মনে করি এখানে আশ্রয় কেন্দ্র, প্রতিটা হাওরে যদি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়, এটা বর্ষা মৌসুমে আমাদের কাজে লাগে। মাননীয় স্পিকার, হাওরে মাছ ধরতে যাওয়ার সময় এরকম ঘটনা ঘটে। মাননীয় মন্ত্রী আশ্রয় কেন্দ্র করবেন কিনা? মাননীয় সংসদ সদস্যের প্রস্তাব অত্যন্ত সুন্দর। আমরা যেহেতু বন্যা আশ্রয় কেন্দ্র করে থাকি, আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করে থাকি, এগুলো আমরা মাল্টিপারপাস ইউজে করে থাকি। সাধারণত স্কুলগুলোতে আমরা এইসব করে থাকি, যখন সারা বছর সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, অন্য সময় যখন দুর্যোগ আসে লোকে আশ্রয় গ্রহণ করে। তো আমরা এটি অবশ্যই একটি খুবই ভালো প্রস্তাব। আর বিজ্ঞান ভিত্তিক যে নিরোধক যন্ত্র, এটি আমি অবশ্য আমার প্রথমেই বলেছি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি, যাতে করে হাই পাওয়ার যেটিকে ওই সময় বজ্র যদি হয় তাহলে সেটাকে শুষে নিতে পারে, সে ব্যবস্থাটা আমরা করব। তো এখানে একটি মনে করি আমি যে আশ্রয় কেন্দ্রের পাশাপাশি যদি আমরা এই জিনিসটাকে ওই অঞ্চলগুলোতে, বিশেষ করে উত্তর এবং এই হাওড় অঞ্চলগুলোতে আমরা স্থাপিত করি, তাহলে